হ্যালো বন্ধুরা, আজ আমাদের ক্লাবের পুজো প্যান্ডেল ওপেনিং হলো। এই ওপেনিংয়ে আমরা সবাই ছিলাম। আর আজকের আমরা সবাই লাল পাড় মহিলারা শাড়ি পরেছিলাম, আর এমনি যে যার মতো পরেছিল। তাই দেখে আমার ছেলেও আজকের সাদা লাল পাঞ্জাবি আর সাদা লাল ধুতি পরেছে, ওই যে দাঁড়িয়ে আছে দেখো। আর আজকের ওপেনিং করতে এসেছিল আমাদের এখানকার কাউন্সিলর আর দেবরাজ চক্রবর্তী। দেবরাজের সাথে যেহেতু আমার ছেলের বেশ ভালোই পটে, তাই দেবরাজ আবার আমার ছেলেকে ডেকে নিয়ে গেল, গিয়ে ও একসাথেই প্রদীপ জ্বালালো দুজনে মিলে। আর আমাদের মানে পুজো প্যান্ডেলের থিম এবছর আমাদের হলো দিগন্ত, এবং প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, নিজেরাই বলছি। কিন্তু তোমরা যদি এসে দেখো তোমাদেরও ভালো লাগবে। এই আমার ছেলে চলে এলো পাশে, এসে ওই মোমবাতি জ্বালিয়ে আজকে আমাদের উদ্বোধন হয়ে গেল, দেবীর সূচনা হয়ে গেল আমাদের প্যান্ডেলে। এতদিন আমাদের প্যান্ডেলের ওপেনিং হয়নি বলে সবাই এসে ফিরে যাচ্ছিল, ঠাকুর দেখতে পাচ্ছে না। ওই যে দেবরাজ চক্রবর্তী জ্বালাচ্ছে, তার পাশেই আছে আমার ছেলে। দেবরাজ হলো এই উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতি। আর দেবরাজের বউকে তো চেনো তোমরা সবাই, টিভিতে সারেগামাপাতে গাইতো অদিতি মুন্সি। তো সেই দেবরাজই এসেছিল আমাদের উদ্বোধন করতে পুজো প্যান্ডেলে। আর দেবরাজ আমার ছেলেকে খুব ভালোবাসে, এখনই আসে আমার ছেলে একটা করে ওর সাথে সেলফি গেল। এই যে তারপরে আমাদের কাউন্সিলর জ্বালালো, তারপরে এই যে আমি আমাদের সব মহিলা গ্রুপে দাঁড়িয়ে আছে, একটা করে প্রদীপ জ্বালাবে সবাই মিলে। এবার সবাই ফটো তোলায় ব্যস্ত। তারপরে আমরা এখানে এলাম, এখানে হলো আমাদের বয়স্ক যারা পাড়ার রয়েছে সদস্যরা, তাদেরকে সম্মান জানানো হচ্ছে। একটা করে চাদর, এক বাস্ক করে মিষ্টি আর একটা করে ফুল এক একজনকে দিচ্ছে, দিয়ে সম্মান জানাচ্ছে। আর আমার ছেলে সবাইকে একটা করে গোলাপ ফুল। এই যে আমার ওই ছেলের ভিক্ষামা দিল, তারপরে এই যে আমি দিলাম। আমার ছেলে যে ফুল দিচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে, সবাইকে সম্মান জানানো হচ্ছে। একের পর এক বয়স্কদের। তারপরে এই যে ভিক্ষামার শাশুড়িকে দেওয়া হলো, সেখানেও আমার ছেলে গেছে ফুল দিতে। আর যেহেতু ঠাম্মা বলে, সেই জন্য একদম ওকে জড়িয়ে ধরে আদর করছে। দেখি এই যে আমাদের পুজোর সারেগামাপার 21-এর ওই যে সৌম্যদীপ 20-21 গান গেয়েছিল সারেগামাপাতে, সে এসছে। এবং আমাদের পুজোটা হলো দুর্গাপুজোর সেরা দুর্গাপুজো ওদের বিবেচনায় হয়েছে, এবং ওরা সেই পুরস্কারটা দিতে এসছে। কারণ আমাদের দুর্গা অসাধারণ হয়েছে, খুবই সুন্দর। তোমরা যদি আসো, দেখে তোমাদেরও ভালো লাগবে, দেখবে তোমাদেরও চোখ মুগ্ধ হয়ে গেছে, এত সুন্দর। তাই ওই আমাদের জিজ্ঞাসা করছিল যে দিগন্তর মানে কি, তারপরে মানে থিমটা দিগন্তটা কী সেই জিনিসটা। তারপর আমাদের সব বলা টলা হলো। তারপরে আমাদের প্রাইজ দেবে বলে বলছিল। তারপর আমরা বললাম স্টেজেই চলো, এই প্যান্ডেলে সবাই ঠাকুর দেখতে আসছে, দুদিন ধরে এসে ওরা ফিরে গেছে, যেহেতু আমাদের ওপেনিং হয়নি বলে। তারপরে আমরা ওখান দিয়ে বেরিয়ে স্টেজে যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম। আরে কুশল সামনে দাঁড়ালে ওরা গার্ড হয়ে যাচ্ছে, ওদের একটু এগিয়ে তুই লম্বা তো। আরে আমাদের ভিডিও কল করো। নিজেরাই কথা বলছিল যে তাহলে কী করবো, আমরা এখানে দেবো নাকি আমরা স্টেজে গিয়ে দেবো। তারপর স্টেজেই চলে এলো, এসে স্টেজেই দেওয়া হবে বলে ওরা স্টেজেই বসলো। আর ওই আমি একটু কথা বলছিলাম, যেহেতু আমার ছেলে খুব গান ভালোবাসে, তাই ও জিজ্ঞাসা করছিল যে গান শিখছে, তাই আমি বললাম শিখে
ভালো কাউকে পাচ্ছি না যে দেবো। আমাদের খুব ইচ্ছে আমার ছেলে গান গায়। তো সেই সব কথাই ওর সাথে আলোচনা করছিলাম। খুবই ভালো ছেলেটা, এত ভালো ব্যবহার। আমার ছেলেকে তো পুরো নিজের ভাইয়ের মতো করে দেখছিল। তারপরে এই যে আমাদের প্রাইজ দেওয়া হলো, সময় সবাই সব দৌড়ে এসেছিল। আমি যেহেতু লম্বা, আমি পিছনেই ছিলাম, তাই জন্য গার্ড হয়ে গেছিলো। আর আমার ছেলে সামনে ছিল, ও সামনে, ওকে ওই সৌমদীপই ওকে ডেকে নিয়ে চলে এলো সামনে, তুই সামনে চলে আয়। তারপরে ওর সামনে এসে ওটা ধরলো, আর আমার তো মুভি দেখা যাচ্ছে না, আমি এত পিছনে। অভিষেক চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই গার্ড করে দাঁড়িয়ে আছে। এই যে ওকে বার করে নিয়ে আসতে বলছে, তুই সামনে চলে আয়, তোর মাথার উপরে তুই তারপরে ওর মাথার উপর রেখেছে, আমিও ধরে রয়েছি কাছে, যদি ওর মাথায় পড়ে আবার যদি মাথাটা কেটে যায়। তাই বলছে এবার সবাই একটা ট্রাই করুন, যে আপনাদের যে আনন্দ, যে উৎসাহ, সেটাকে প্রকাশ করুন। তারপরে আমরা সবাই একটু হাততালি দিলাম, করলাম। তারপরে সৌমজিৎ পাল আমাদের ক্লাবের সব সদস্যদের হাতে সেরার যে সার্টিফিকেট সেটা তুলে দিচ্ছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সৌমজিৎকে পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সবসময় পিছনে চলে যেতে হয়, দেখা যাচ্ছে না। সেরা দুর্গাপুজো 2024 এইবার এই সেরা দুর্গাপুজো হরিণটা আমরা প্রচুর মন্ডপ ভিজিট করছি, সবাইকে বলছি আমি আবার বললাম শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তুই আর মুখটা লম্বা করে রাখবি। আপনারা জানেন যে আমাদের শো সবসময় কলকাতা এবং ওরিয়েন্টেড অনেক বাইরে থাকে। আজকে একদিনে আমি সময় পেয়েছি কলকাতার দুর্গাপূজাটাকে এইভাবে উপভোগ করা, এবং থ্যাংকস টু অজানা কলকাতা অ্যান্ড অল অফ ইউ, শাস্ত্রীবাগান, যারা সবাই আমাকে হেল্প করলেন এইভাবে পুজোটাকে দেখার জন্য। সো সবাই মিলে একটা জোরে হাততালি হবে ওদের জন্য। সেরা দুর্গাপুজো, সেরা 2024 আমরা জিতে নিয়েছি শাস্ত্রীবাগান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। সবাই খুব ভালো কাটাবেন দুর্গাপুজো। থ্যাংক ইউ। হ্যালো, আচ্ছা, আমরা কমিটির সবার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সৌমজিৎদার কাছে একটা রিকোয়েস্ট, একটা গান হয়ে যাবে তো একদম, আমরা সবাই দেখতে কি দেখবো তো প্লিজ ওকে, কী গান হচ্ছে? আপনারা গাইবেন? আমি শুধু গাইব। শাস্ত্রীবাগানের থিম যেহেতু দিগন্ত, রূপঙ্করদার একটা বিখ্যাত গান, যে গান আপনারা বারবার শুনেছেন, একটু রিভার্ব দিও না। দিগন্ত নীল মাঠের ওপর থাকছি আমি শুনে, এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধুগে। দিগন্ত নীল মাঠের ওপর থাকছি আমি শুয়ে, এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধুগে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় গলে যায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। সৈতালি দিয়ে ঢাক বাজা, কাসর বাজা, উলু দেয়ার শাক মাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয়া খুশিতে মন নাচে। সবাই এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। থ্যাংক ইউ। এখানে আপনাকে দোলাতে হবে সবাই মিলে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা হাসর, থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই ওই রাঙা পায়, ধরে ধুনোছি দু হাতে, নাচরে এখন ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন। আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে, রং সেজেছে মন ভরেছে এসো খুশি দেখিনি আগে। আমি পেয়েছি ফিরে পেয়েছি কত দিনের পরে হাসি, তাই মনে হয় শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা পড়বে মনে বিদায় বেলা। আমাদের ক্লাবের নাম হলো শাস্তিবাগান স্পোর্টিং ক্লাব, ঠিক জোড়ামন্দির ভিআইপির ওপরে। তোমরা সবাই এসো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।